হায় রে মানুষ, যেই স্বামীর জন্য কিডনি বিক্রি করে দিলাম, আজকে সেই স্বামী আমাকে ছেড়ে পরকীয়ার নারীকে নিয়ে সংসার করছে, একসাথে থাকছে। কি একটা অবস্থা বলেন তো। কাকে বিশ্বাস করব? যে স্বামীকে ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি, আজকে সেই স্বামী ছুঁড়ে ফেলে দিয়েছে অন্য কোনো নারীর জন্য, অন্য কোনো নারীর ছলনায়। কিভাবে বিশ্বাস করব? এত বছরের সংসার ভেঙে কিভাবে পারলো এরকম করতে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আজকে চলে আসলাম বাজারে। আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু আমি বাজার করতে এসেছি। আমি কিন্তু কখনোই বাজার করি না, বা বাজারে সেভাবে দর দাম করতেও পারি না। মাছের কি মাছ দাম বেশি, কোনটা কত টাকা করে কেজি, আমি সেগুলো কিছুই জানি না বা বুঝিও না। তবুও আজকে সাহস করে চলেই আসলাম, কারণ নিজে যখন একা একা চলতে হবে তো সব কিছুই শিখতে হবে, জানতে হবে। স্বামীর আশা কি বসে থাকলে হবে? আমাদের সমাজে যে এখন অবস্থা চলতেছে, নিজের স্বামীকে কিডনি দিয়ে বাঁচিয়ে তুলেও তার সঙ্গী হতে পারলাম না, তাকে নিয়ে সংসার করতে পারলাম না। কি লাভ? এতটা ভালোবাসার পরেও, তার জন্য এত কিছু করার পরেও সে কিন্তু আমাকে ছেড়ে অন্য কারো কাছেই থাকলো, আমাকে ছেড়ে অন্য কারো কাছেই গেল। তাহলে এই যে মানুষ বলে ভালোবাসা, কিসের ভালোবাসা? কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কিভাবে ছেড়ে যেতে পারে? এই তো বাজার করে নিয়ে চলে এসেছি বাসায়। কি বাজার করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা আমি গিয়ে বাজার করে আসার সময় নাস্তা কিনে নিয়ে এসেছিলাম। তো মা মেয়ে আবার সেগুলো খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপরে গিয়ে কাজ করব। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওটি যারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আমার ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, কোথাও একটু হলেও যদি আপনাদের মনে জায়গা করতে পারে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দিবে, এবং সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন থেকে ভাবছি নিজের কাজগুলো সব নিজেই করব। তাই তো সাহস করে আজকে বাজার করতেও চলে গেলাম। আর এখানে কি মাছ কিনে এনেছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি গিয়ে এখানে 2টা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি, তারপর কিছু তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, তারপরে গিয়ে কই মাছ কিনে এনেছি, তারপরে গিয়ে মুরগি কিনে এনেছি। তো এত বাজার কেন করে আনলাম একসাথে? ওই যে বললাম, এখন আর স্বামীর সাথে থাকা তো দায় হয়ে যাচ্ছে। স্বামী তো আমাকে ছেড়েই দিয়েছে, তো তাহলে কিভাবে কি করব বলেন তো? তো আসলে এমন একটাই কাহিনী ঘটেছে, আপনারা হয়তো বা অনেকেই নিউজে দেখেছেন। তো আমিও ভাবছি কতদিন আর স্বামীর ঘাড়ে বসে বসে খাবো, নিজের পায়ে চলাটা একটু শিখে নেই। তো সেই জন্যই সাহস করে আজকে চলে গেলাম বাজার করার জন্য। তা আমি গিয়ে এখানে তেলাপিয়া মাছ কিনে এনেছি। আর এই তেলাপিয়া মাছগুলো কিনে আমি ঠকিনি, আমার কাছে মনে হয়েছে, কারণ তেলাপিয়া মাছগুলোর দাম ছিল মাত্র 220 টাকা করে, যেহেতু একটু ছোট সেই জন্য। আর মাছগুলো কিন্তু তাজা ছিল। তা আমি কি এখন মাছগুলো সবগুলো কাটবো না, কিছু মাছ ফ্রিজে রেখে দিব, কালকে কাটবো। আর এখন গিয়ে আমি মুরগিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখে দিচ্ছি। আমি কিন্তু মুরগি কিনে আনলে একদম ছোট করে কাটি না, আমি এইভাবে সাইজ করে কেটে রেখে দেই। তাহলে দেখা যায় যে মাঝে মধ্যে যখন হুটহাট করে মেহমান চলে আসে, তখন যেভাবে প্রয়োজন হয় সেভাবে সাইজ করে কেটে নেওয়া যায়। আর পাঙ্গাস মাছ কিনে আনার কারণ হয়েছে, আমার মেয়ে পাঙ্গাস মাছ ছাড়া কিছুই সে চিনে না। সে পাঙ্গাস মাছটাই খুব বেশি পছন্দ করে, কারণ এটাতে কাটা নেই, সেজন্য। তা আমি গিয়ে সেজন্য 2টা মাছ কিনে এনেছি।
আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পাঙ্গাস মাছ পরিষ্কার করলে মাছ খেতে অনেক বেশি মজা হয় আর একটুও গন্ধ থাকে না। আর পাঙ্গাস মাছের উপরে যে কালো কালো চামড়াটা থাকে এটা একদম সাদা ফকফকা হয়ে যায়। তা আমি হচ্ছে কি একটা তারের ছোবা দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মুরগিটাও ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে মুরগিগুলো ফ্রিজে রেখে দিব আগে, না হলে হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমাকে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে, আমি আমার পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত হই। এদিকে হচ্ছে গিয়ে আমি পাঙ্গাস মাছগুলো কেটে নিচ্ছি। আর আমার কাছে মাছ এভাবে বাসায় এনে কাটলেই বেশি ভালো হয় মনে হচ্ছে, কারণ এই যে নিজে হাতে একদম ঘষে ধুয়ে পরিষ্কার করা যায়। আর মাছ কিন্তু এভাবে ঘষে পরিষ্কার না করলে আমার কাছে ভালো লাগে না, বিশেষ করে পাঙ্গাস মাছটা। তাহলে মাছটাই যে এখন আমি কেটে যখন ধুবো তখন অত বেশি কষ্ট হবে না আর ময়লাটাও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর আমার বাসায় পাঙ্গাস মাছ ছাড়া কোনো কথা নাই, কারণ পাঙ্গাস মাছ আমার মেয়ের, আমাদের সবারই পছন্দ। আর আমার কাছে পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করলেও মজা লাগে, আবার হচ্ছে গিয়ে শুধু ভুনা করলেও মজা লাগে। তো সেই জন্য হচ্ছে প্রত্যেক মাসেই আমার বাসায় পাঙ্গাস মাছ কেনা হয়। তো এই মাসেও নিয়ে আসলাম। অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, খেতে চান না, তো তারা কিন্তু এভাবে কেটে নিতে পারেন পরিষ্কার করে। কারণ এভাবে মাছটা পরিষ্কার করলে মাছটা একদমই গন্ধ চলে যায়, মাছের উপরে যে একটা কালচে ভাব থাকে সেটাও চলে যায়, মাছটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আর পাঙ্গাস মাছ রান্না করলে আমি হচ্ছে কি মুরগি বা গরু মাংস রান্না করলে যেরকম একদম গরম মশলা, জিরা বাটা সব কিছু দিয়ে রান্না করি, আমি কিন্তু পাঙ্গাস মাছটাও সেভাবেই রান্না করি। তাহলে হচ্ছে গিয়ে মাছ অনেক বেশি মজা হয় আর একটুও গন্ধ লাগে না। আমি হচ্ছে গিয়ে মাছগুলো কেটে নিয়েছি, এই যে খুব সুন্দর হয়েছে কাটাটা। আর দোকান থেকে কেটে আনলে কিন্তু তারা এরকম সুন্দর করে সাইজ করে কেটে দেয় না, কোনোটা অনেক বড় থাকে আবার কোনোটা একদমই পাতলা থাকে, মনে হয় যে ধোয়ার সময় ভেঙে যায়। তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে বাসায় এনে তারপরেই কেটে কুটে নিই। আর আমার কাছে মাছ কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো শুরুতেই আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে কিডনি দিয়েও স্বামীকে ধরে রাখতে পারলাম না বা সংসার টিকাতে পারলাম না, তো ইদানিং কিন্তু এই নিউজটা সব জায়গায় আপনারা হয়তোবা দেখেছেন। একটা মানুষ কিভাবে পারে এরকম স্বার্থপরতা করতে। আসলে কিন্তু আমরা মহিলাদের চাইতে, মেয়েদের চাইতে কিন্তু ছেলেরাই বেশি বেইমানি করে। একটা সংসার, এত বছরের সংসার সেখানে উনি মৃত্যুশয্যায় ছিল, এক আল্লাহ তারপরে ওনার স্ত্রী ওনার পাশে দাঁড়িয়েছিল বা ওনাকে হেল্প করেছিল, ওনার একটা কিডনি ওনাকে দিয়ে দিয়েছে। বউয়ের কিডনি দিয়ে স্বামীকে বাঁচিয়েও যে স্বামী বউকে ছেড়ে যায়, তাহলে পৃথিবীতে কিভাবে মানুষ স্বামীকে বিশ্বাস করবে, কিভাবে ভালোবাসলে সংসার টিকে থাকবে বলেন তো? কিভাবে পারলো? এটা কি একটা নারী হলে কি পারতো? আসলে এখনকার যুগে সবই সম্ভব, সব নারী কিন্তু ভালো আবার সব নারী কিন্তু খারাপ, এরকম একটা অবস্থা। আমি নিউজটা দেখে অনেক কান্না করেছি, ওনার কথাগুলো শুনে এতটা কষ্ট পেয়েছি যা বলার মতো না। একদিক দিয়ে আমি নিউজটা দেখতেছিলাম, অন্য দিক দিয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে হায় রে ভালোবাসা, যে স্বামীকে ভালোবেসে যে মহিলাটা মানে কথাগুলো বলতেছিল ওনার ওয়াইফ, তো বউ কিন্তু স্বামীকে বাঁচানোর জন্য নিজের কিডনিটাও দিয়ে দিয়েছে যাতে করে স্বামী বেঁচে থাকে, স্বামীকে কাছে রাখতে পারে। আর সেই স্বামী কিন্তু কি করলো, বউকে ছলনা করে আরেকজনের সাথে চলে গেল। কি একটা অবস্থা বলেন তো? নিজের জীবনের পরোয়া করলো না, নিজের বাঁচার চেষ্টা যে থাকতে হবে বা বেঁচে থাকতে হবে, ওনার যে একটা কিডনি চলে গেলে আরেকটা কিডনি দিয়ে যে ওনার সমস্যা হবে উনি কিন্তু সেটা ভাবে নাই, কিন্তু হাজব্যান্ড ঠিকই বেইমানি করে চলে গেল। এটা কি ঠিক হয়েছে? তা আমি মনে করব এই দুনিয়াতে উনি যতই কষ্ট পাক না কেন, হয়তোবা উপরওয়ালা একদিন ওনার সঠিক বিচার করবে, ওনার চোখের জলের একটু হলো বিচার আল্লাহ পাক করবে। আসলে আমরা ধৈর্যহারা হয়ে যাই, কিন্তু আল্লাহ পাক কিন্তু ধৈর্য হারা হন না,
উনি চাইলে এখনই কিন্তু ওনাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আসলে আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ কখন কি করবেন কেউই বুঝতে পারেন না। তো আমার মনে হয় না যে উনি পার পেয়ে যাবেন, কারণ স্ত্রীর চোখের পানি দেখে আমি যেন একটা মানুষ, আমারই অনেক খারাপ লেগেছে। তো এই চোখের পানির হিসাব কিন্তু এই উপরওয়ালার কাছে গিয়ে একদিন ঠিকই দিতে হবে। কিভাবে পারলো এটা করতে? আর যে নারী ওনার সাথে পরকীয়ায় জড়িয়ে এসেছে, সেই নারী বা কীরকম নারী, যে ওনার বউ আছে, সংসার আছে, সন্তান আছে, সেগুলো জানার পরও লোকটার সাথে থাকছে বা লোকটার সাথে সংসার করছে, কিভাবে পারছে? ওই মহিলা যদি একটু চিন্তা করতো যে না, আমিও একজন নারী হয়ে আরেকজন নারীর সংসার কিভাবে ভাঙি, তাহলে কিন্তু আর সেখানে পুরুষরা পরকীয়ার জন্য পার পায় না। আসলে একা পুরুষরা না, মহিলারাও কিন্তু খারাপ আছে। ওই মহিলা যদি ওনাকে সায় না দিত, তাহলে হয়তোবা পুরুষটা চান্স পেত না। ওই পুরুষকে যদি নারীটা বুঝিয়ে বলতো যে আপনার বউ আছে, যেই ওয়াইফ আপনার জন্য এত কিছু করছে, আপনার কিডনিটা পর্যন্ত ওনার দেওয়া, না হলে হয়তো আপনি পৃথিবীতে থাকতেন না, আল্লাহ যদি না চাইতেন, তাহলে আপনি কি করে ওই ওয়াইফকে ধোকা দিয়ে আমার কাছে আসেন? আপনি যে আমাকে ধোকা দিবেন না, তার কি গ্যারান্টি আছে? তো আসলে এটা যদি ওই মহিলাটা ওনাকে বুঝাইতো, তাহলে হয়তো বা ওই পুরুষ লোক কখনই প্রথম নারীকে ছেড়ে দ্বিতীয় নারীর কাছে যেতে পারতো না। তো একটা কথাই বলবো বোন, আপনি ধৈর্য ধরুন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। ওই উপরওয়ালা একজন আছেন, তিনি কিন্তু ঠিকই একদিন না একদিন বিচার করবেন। ধৈর্য ধরে থাকুন, ধৈর্যের ফল আল্লাহ অবশ্যই দিবেন। আসলে এভাবে বোঝানো যায়, কিন্তু যে ধৈর্য ধরার কথা যাকে বলতেছি, সেই জানে কতটা কষ্ট হয়, কতটা আঘাত পেলে এতটা মানুষ কান্না করে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।